ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বেড়ের মাঠ গ্রামে নিজস্ব জমিতে কারা অবৈধ উপায়ে জোরপূর্বক তার জমি দখল করে বসত বাড়ি ভাঙচুর করে রাস্তা আসলে নির্মাণ করার যে কাজটি করেছেন, এই কাজটি নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা এই ফতেপুর ইউনিয়নের আপনার বেড়ের মাঠ গ্রামে আমরা এসে যতটুকু আসলে দেখেছি যে এই যে আপনার বাড়ির যে আসলে রাস্তা, এখানে আপনার ঘর ছিল, এই ঘরগুলো আসলে ভাঙা হয়েছে। এই আপনার রান্নাঘর এবং তার যে আপনার এই যে বসত ভিটা, জোর করে আপনার এই বসত ভিটার আপনার এই যে মাটি, আপনাদেরকে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে আপনার মাঠে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটি আসলে তৈরি করেছে। তো আমরা একটু জানতে চাই যে কেন একজন বীর মুক্তিযোদ্ধা, আমরা যতটুকু শুনেছি তিনি বীর মুক্তিযোদ্ধা, তার 7টি সন্তান, 6টি ছেলে 1টি মেয়ে, 2টি ছেলে পুলিশের চাকরি করে। তো আমরা একটু কথা বলবো সেই বীর মুক্তিযোদ্ধার সাথে, কি আসলে সমস্যায় তিনি এবং তার পরিবার আছে। একটু আপনার নাম যদি বলতেন। আমার নাম মোহাম্মদ হোসেন আলী, বীর মুক্তিযোদ্ধা। আচ্ছা, হোসেন আলী। আচ্ছা, কি হচ্ছে আপনার? কি হচ্ছে মানে আমার এই বসত বাড়িতে ওরা জোর পূর্বে রাস্তা বের করছে, এমনি আয় ছিল, এখন ওরা জোর পূর্বে রাস্তা বের করে নিচ্ছে, আমাদের মারধর করে বাড়ি ঘর দোর ভেঙেছিল, দেখেন সব পুকুরে বাড়ি ঘর দোর সব লাভিয়ে দিয়েছে, দিয়ে ওরা জোর পূর্বে সন্ত্রাসী আরম্ভ করে দেয়। আচ্ছা, আপনার এই হাতে কাগজ দেখছি, আপনি কি থানায় কোনো অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি, থানায় অভিযোগ করেছেন। আসলে যেমনটি জানাচ্ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা পরিবার, তারা খুব আক্ষেপ এবং কষ্ট নিয়ে যে কথাটি বারবার বলছেন যে আমি বীর মুক্তিযোদ্ধা, আমার পরিবারের বৈধ জমি আমি কেন আসলে মাঠের চলাচলের জন্য আসলে দিব? যদি আমার জমি অবৈধ হতো তাহলে আমি জমি দিতাম। আমার বৈধ জমি দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করার জন্য আমার বসত ভিটা ভাঙচুর করেছে এবং আমার পরিবারের উপরে তার যে ওয়াইফ, তার উপরে আসলে নির্যাতন হয়েছে, তার আপনার ছেলের বেটার বউর উপরে আসলে নির্যাতন হয়েছে। তাদের দাবি প্রশাসন, ঊর্ধ্বতন যারা আসলে কর্মকর্তারা আছে, তারা ঘটনাস্থল তদন্ত করে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি গ্রহণ করবেন। এই ছিল সর্বশেষ